আল্লাহর নেয়ামত ছাড়া কিছু না। একজন মানুষের হার্ট স্টপ হয়ে যাওয়া, সেটা সিপিএ দিয়ে আবার সেটাকে তুলে নিয়ে আসা, এটা আপনাকে বোঝানোর মতো না। আসলে 22 মিনিট ধরে সিপিআর পাওয়া এবং 3টা ডিসি শক আমরা বলি, যেটা ডিফিব্রিলেটর, খুব কম মানুষই আল্লাহ ফেরত দেয়, যেটা হচ্ছে যে আবার ফেরত আসা, এরকম রোগী স্বাভাবিকভাবে ফেরত আসে কম। আমাদের সাথে রয়েছেন কেপিতে হসপিটালের কার্ডিওলজির ইনচার্জ মোহাম্মদ রাসেল, ডক্টর রাসেল, তিনি আমাদের সাথে রয়েছেন। রাসেল ভাই, তামিমের সবশেষ আপডেটটা যদি একটু জানতে চাই। তামিম ভাইয়ের সবশেষ আপডেট হলো যে রিং পরানোর পরে সে শিশুতে গেছে এবং তাকে অবজারভেশন রাখা হয়েছে। এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে। তাকে আমরা অবজারভেশন রাখছি। শিশুর ভিতরে তামিম ভাইয়ের ওয়াইফ আছে এবং তার সাথে কথা বলতেছে, আমাদের সাথে সবার সাথে তামিম ভাই সরাসরি নিজেই কথা বলতেছে এবং সে যথেষ্ট ভালো আছে। কিন্তু আমরা সবাই দোয়া করব যে উনি আমাদের মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরত আসুক। তবে আগামী 24 ঘন্টা অবশ্যই তাকে অবজারভেশন করতে হবে। অবজারভেশনের জন্য আমরা আগামী 24 ঘন্টা অপেক্ষা করব। কালকে দুপুরের পরে অবশ্যই আমরা একটা টিম বসবো। টিম করার পরে দেন সিদ্ধান্ত নেব যে বারদা কী করা লাগবে। 22 মিনিট ধরে সিপিআর দেয়া, 3বার হচ্ছে পাঞ্চ করা, বা ডাক্তারি ভাষায় কতটা জটিল, কিংবা এই অবস্থা থেকে আসলে রোগীরা ফিরে আসার চান্সটা কতটা থাকে, কতটা কঠিন সময় আমি পান করেছি। আসলে 22 মিনিট ধরে সিপিআর পাওয়া এবং 3টা ডিসি শক আমরা বলি, যেটা ডিফিব্রিলেটর, এটা দেওয়ার পরেও খুব কম মানুষই আল্লাহ ফেরত দেয়, যেটা হচ্ছে যে আবার ফেরত আসা বা তাকে সেই নর্মাল পজিশনে আসা। এটা আসলে আনএক্সপেক্টেড এবং এটা আসলে আল্লাহর নেয়ামত ছাড়া কিছু না। অবশ্যই তার সবার দোয়া ছিল, আল্লাহর নেয়ামত ছিল। সেই ক্ষেত্রে ওনার সেই সুযোগটা আমাদেরকে দিয়েছে। আমাদের এখানে সম্পূর্ণ ফেসিলিটিস ছিল। আমাদের এখানে আসছে, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে সিপিআর পেয়েছে, ডিসি শক পেয়েছে। আমরা সরাসরি ক্যাথল্যাবে নিয়ে আসার সুযোগ পেয়েছি উইদিন 5 to 10 মিনিটে আফটার সেটেলমেন্ট। দেন যেটা করছি আমরা, হয়তো সাথে সাথে অ্যানজিওগ্রাম করার পরে স্টেনিং করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। তবে এইটা সবাইকে ধরে নিতে হবে যে এটা আল্লাহর নেয়ামত ছাড়া আর সবার ভালোবাসা ছাড়া এটা অসম্ভব। একজন মানুষের হার্ট স্টপ হয়ে যাওয়া, সেটা সিপিএ দিয়ে আবার সেটাকে তুলে নিয়ে আসা, এটা আপনাকে বোঝানোর মতো না। আপনি ধরে নিতে হবে যে এরকম রোগী স্বাভাবিকভাবে ফেরত আসে কম, খুবই রেয়ার। আশা করি ভালো থাকবে, সবাই দোয়া করবেন। জাস্ট আমরা অবজারভেশন রাখছি 24 ঘন্টা। 24 ঘন্টা পরে একটা ভোট বসা হবে, দেন আপনাদেরকে জানানো হবে যে কী করবে, কী আসে বিষয়। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক শুনছিলেন কার্ডিওলজির যে ইনচার্জ ডক্টর রাসেল, তিনি বলছিলেন যে তামিম ইকবালের অবস্থা আসলে কতটা আশঙ্কাজনক ছিল। এমন অবস্থা থেকে 22 মিনিটের যে সিপিআর কিংবা 3টা ডিসি শক, এই অবস্থা থেকে খুব কম রোগী আসলে ফেরত আসে এবং সেই অবস্থা থেকে তামিম ফেরত এসেছেন। ডাক্তাররা নিশ্চয়ই অনেক বেশি কষ্টসাধ্য কাজগুলো করেছেন এবং দর্শকদের ভালোবাসা নিশ্চয়ই রয়েছে। আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ছিল, রহমত ছিল, সেই কারণেই তামিম ইকবাল আবারও সুস্থতার পথেই রয়েছেন। আমরা আশা করব যে 24 ঘন্টা পর ডাক্তাররা যেই বোর্ডটা বসাবেন এবং বোর্ড বসানোর পর যেই সিদ্ধান্তটা কিংবা যে আপডেটটা আমাদের জানাবেন, সেটা আসলে আরও বেশি পজিটিভ আপডেট আসবে। তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন, এমনটাই আমরা প্রত্যাশা করব। লাখো কোটি তামিমের ভক্ত যারা রয়েছেন তারাও নিশ্চয়ই এমনটাই প্রত্যাশা করবেন, আল্লাহর কাছে নিশ্চয়ই এমন দোয়াই করবেন। আশিক সারওয়ার, নিউজ 24।